মরণের স্মরণ সবসময় করতে হবে। একটা মানুষ কখনোই পরিপূর্ণ ভালো হতে পারে না যতক্ষণ না তার মরণের স্মরণ আসবে না। আর যে লোকটা মরণের স্মরণ করে, মরণকে জিকির করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? আল্লাহর পয়গম্বর বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি উলাইকাল আকিয়াস, যারা মরণের স্মরণ করে। যারা মরণের স্মরণ করে এবং মরণের পরবর্তী জীবনের জন্য আমল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লোকগুলো হচ্ছে বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা বুদ্ধিমান হতে চাই, বোকার স্বর্গে বাস করতে চাই না। যারা মরণের পরবর্তী জীবনের জন্য কাজ করে না, কাম করে না, আমল করে না এবং মরণকে যারা স্মরণ করে না, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এরাই হচ্ছে নির্বোধ। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মরণের পরবর্তী জীবনের জন্য আমল করে, নেকের কাজ করে। এই লোকটাই হলো বুদ্ধিমান। আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করে আর মনে করে যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে এমনি মাফ করবে। এই রকমের মানুষ মনে হয় নাই, পাপও করে আবার আশাও রাখে আল্লাহ জান্নাত না দিয়া যায় কই। আছে এরকম মানুষ, আছে না? আছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি পাপ ছাড়তে পারলো না, পাপও করে আর আশা পোষণ করে যে আল্লাহ আমারে মাফ করবে, আল্লাহর নবী বলেন ওই লোকটার মতো বোকার কেউ নাই। এজন্য ভাইরা মরণকে স্মরণ করা লাগবে। হযরত সাদ ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি বর্ণনা করেন, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ ইশ মা শিতা, যতদিন আপনি ইচ্ছা করেন পৃথিবীতে বেঁচে থাকেন। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক এই পৃথিবীতে নবীদেরকে পাওয়ার দিয়েছিলেন, তাদেরকে এখতিয়ার দিয়েছিলেন, ইচ্ছা করলে পরে তারা পৃথিবীতে যতদিন ইচ্ছা ততদিন বেঁচে থাকতে পারত। আল্লাহ পাক নবীদেরকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু নবীরা দুনিয়ার জীবনকে গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দিদারকে তারা প্রাধান্য দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, পয়গম্বর, এই পৃথিবীতে আপনি যতদিন ইচ্ছা বেঁচে থাকেন, তবে এই কথা মনে রাখেন, ফাইন্নাকা মাইয়িতুন, অবশ্যই অবশ্যই একদিন আপনার মৃত্যুবরণ করা লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে কথা বলেন, আল্লাহ পাক পয়গম্বরকে ডাকতে বলেন, পয়গম্বর, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে পয়গম্বর, আপনিও মারা যাবেন আর অন্যান্য যত মানুষ আছে তারাও মারা যাবে। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। মৃত্যুর মরণ হবে আর কে বা বাকি রবে? বাকি রবে শুধু প্রভু নিরঞ্জন। আল্লাহু আকবার। এই পৃথিবী সবাই ধ্বংস হয়ে যাবে, সবকিছু দিলেই হয়ে যাবে, মলিন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র টিকে থাকবেন কে? আল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন, টিকে থাকবেন কে? আল্লাহ। এজন্য ভাই আমরা কেউ বাঁচবো না। এই পৃথিবী সে একদিন আমাদেরকে যাইতে হবে। যে পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ করে পাঠালেন, সেই পয়গম্বর পৃথিবীতে থাকতে পারে না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আহাবিব মান আহাবাতা, এই পৃথিবীতে আপনি যাকে ইচ্ছা যত খুশি ভালোবাসেন। পৃথিবীর যত মানুষ আছে যাকে ইচ্ছা তাকে আপনি ভালোবাসেন, কিন্তু এই কথাটা মনে রাখবেন, ফাইন্নাকা মাফারিকুহু, একদিন ভালোবাসার মানুষদেরকে ছেড়ে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। ভালোবাসার মানুষ
প্রিয়তমা স্ত্রী, আদরের সন্তান, আদরের সন্তান সন্ততি, ভালোবাসার খারাপ প্রতিবেশী, ভালোবাসার যত মানুষ, সবাইকে একদিন ছেড়ে আমাদেরকে পানি জমাইতে হবে রফিকুল আলার দরবারে। কথা বলে ঠিক কি না ভাইরা? এজন্য ভাইরা, এই দুনিয়ার জীবন খেল তামাশায় নষ্ট করা যাবে না, হেলায় খেলায় নষ্ট করা যাবে না। এই দুনিয়ার জীবনের অনেক দাম, এজন্য মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যত পারেন আমল করেন, যত পারেন নেকের কাজ করেন, ফাইন্নাকা মাজাজিকুম বিহি, কেননা আপনি যত বেশি নেকের কাজ করবেন তত বেশি পুরস্কৃত হবেন। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, একজন মুমিনের সম্মান হচ্ছে রাতের বেলায় আসলে পরে মুমিন আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে যাবে। একজন মুমিন ব্যক্তি, এটা হচ্ছে সম্মান। একজন মুমিন কখনো রাত আসলে পরে ঘুমায় থাকতে পারে না। একজন সম্মানিত মুমিন কখনোই তাহাজ্জুদের সময় নিজের পিঠটাকে পেটের সাথে লাগায় রাখতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে পয়গম্বর, কোন ব্যক্তি যদি নিজের সম্মান বাড়াইতে চায়, ইজ্জত বাড়াইতে চায়, ওই লোক যেন রাতের বেলা উঠে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওয়াইজুহু ইস্তিগনাহু আনিন নাস। আর কোন ব্যক্তির সম্মান হচ্ছে যে ওই ব্যক্তি কোন মানুষের কাছে হাত পাতবে না। একটা মানুষের সম্মান, ইজ্জত হচ্ছে যে সে মানুষের কাছে ছোট হবে না, সে কাজ করে খাবে, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবে না, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, এরপর ভিক্ষাবৃত্তি করে খায়, মানুষের কাছে হাত পেতে খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল বলেন যে কোন মানুষের সম্মান আর ইজ্জত হচ্ছে সে মানুষের কাছে হাত পাতবে না, মানুষের কাছে হাত পাতবে না। সম্মানিত ভাইরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন যে এই পৃথিবীতে আপনি যতদিন ইচ্ছা বাঁচেন, কিন্তু এই কথা মনে রাখেন, ফাইন্নাকা মাইয়িতুন, একদিন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না ভাইরা? এজন্য মৃত্যুর স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছেন, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু দান করবেন। মৃত্যু দান করবেন এই কারণে এই দুনিয়ার জীবনে বান্দা যত ভালো কাজ করছে, নেকের কাজ করছে, এই নেকের কাজের প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ পাক মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে মরণ মনে খুব খারাপ জিনিস। সম্মানিত ভাইরা, মরণ খারাপ জিনিস না, মরণ সবচেয়ে ভালো জিনিস। কারণ আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে আল্লাহ পাক পুরস্কার দান করবেন। সেই পুরস্কার কি? জান্নাত দান করবেন। আল্লাহ পাক জান্নাত দেওয়ার পরে জান্নাতের ভিতরে আপনাকে দিদার দান করবেন। বলি সুবহানাল্লাহ। এখন বলেন, আপনি যদি মরাই না যায় তাহলে জান্নাত পাবো কোত্থেকে? আর আল্লাহর সাক্ষাৎ পাবো কোত্থেকে? ওয়ালা দাইনা মাজিদ, আল্লাহ পাক জান্নাত দিয়ে বলবে যে বান্দা আমি আল্লাহর কাছে আরো আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের ভিতরে দর্শন দান করবেন। এজন্য ভাইরা, মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য আল-মাউতু তুহফাতুল মুমিন, একজন মুমিনের জন্য মৃত্যু হচ্ছে তোহফা। বলি সুবহানাল্লাহ। এটা উপরে হুকুম। আল্লাহ পাক খুশি হয় ইমানদারদেরকে এই মৃত্যু দান করেছেন। ইমানদার যদি মারা না যাইতো তাহলে এই দুনিয়ার জীবনে কষ্ট করে সে তাকে থাকা লাগতো। এজন্য আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন যাতে ইমানদার বান্দা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পুরস্কৃত করার জন্য এই দুনিয়াতে মৃত্যু দান করেন। ভাইরা, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. الله رب العالمين বলেন, فمن زحزح عن النار, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো,
ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করালো, ফাকাদ ফাযা, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন আর জান্নাতে প্রবেশ করাইতে পারেন, তাহলে পৃথিবীতে আপনার মতো সৌভাগ্যবান আর কোনো মানুষ হইতে পারে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাত যদি পেতে চাই, তাহলে অবশ্যই মৃত্যুর দরকার আছে। মৃত্যুর দরকার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার এক ব্যক্তি এসে বলল যে হযরত ওমর আমিরুল মুমিনিন, দুনিয়াটা তো কিছুই না, এমন ওয়াজ করছে তো দুনিয়াকে আর কিছুই রাখে না, যে দুনিয়াটা একটা খারাপ জিনিস, যে দুনিয়ার কোনো মূল্য নাই, দাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে ছিলেন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের পণ্ডিত ছিল হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা। যখন আল্লাহর ওই বান্দা বেদুইন ব্যক্তি বলল যে দুনিয়ার জীবন কিছুই না, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর বান্দা, তুমি ওয়াজ করলে যে দুনিয়ার জীবন কিছুই না, তবে আমি তোমার সাথে আংশিক একমত, তবে দুনিয়ার জীবনে কিছু না এমন না, পরকালের ক্ষেত্রে দুনিয়ার জীবনের অনেক বড় ভূমিকা আছে, অনেক বড় ভূমিকা আছে। কেননা তুমি যদি দুনিয়ার জীবনে না আসতা, তুমি যদি মৃত্যুবরণ নাই করতা, তো কিয়ামতের ময়দানে তো আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হইতো না, তুমি তো আল্লাহর দিদার পাইতে না, আল্লাহর জান্নাত পাইতে না। তো তাহলে দুনিয়ারও দরকার আছে। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু আল্লাহ পাক দান করবে, মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে পরকালের জন্য এই দুনিয়ার জীবনের কি দরকার আছে। আপনি যদি দুনিয়াতেই না আসেন, জান্নাত পাবেন কোথা থেকে? আল্লাহর দিদার পাবেন কোথা থেকে? এজন্য ভাইরা, এই দুনিয়ার জীবনকে খেলায় খেলায় নষ্ট করা যাবে না। দেখেন, মৃত্যু এমন একটা জিনিস যা আল্লাহ পাক এই মৃত্যুটাকে মানুষের জীবনে ফিক্সড করে দিয়েছে। যখন সময় আসবে, এক সেকেন্ড কেউ আমি আপনি থাকতে পারবো না। বলেন থাকতে পারবো ভাইরা? একটা আদম নামের গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। এই গাছের পাতা যেদিন পড়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাম আমার আপনার সামনে এসে আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানাই দিলেন যে আমি আল্লাহ পাক যে মৃত্যুর যে সময়টা, এটা আমি আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছি। আমার অনুমতি ক্রমে ফেরেশতা মানুষের জান কবজ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষের জন্য এটা উচিত নয় যে আমি আল্লাহ পাকের অনুমতি ছাড়া সে মারা যাবে। আল্লাহর অনুমতি ছাড়া কোন মানুষ মারা যাইতে পারে না। আল্লাহ পাক বলেন, যার যখন সময় শেষ হয়ে যাবে, আমার অনুমতি ক্রমে ফেরেশতা তার জান কবজ করে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যতটুকু হায়াত দান করেছি, ফাইনা জাআল্লাহি লা, ও বান্দা শুধু ততটুকুই বেঁচে থাকতে পারবা, এক সেকেন্ড বেশি বাঁচতেও পারবা না, আবার এক সেকেন্ড কমও বেঁচে থাকতে পারবা না। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে মৃত্যুর সফটওয়্যার চালু করে দিয়েছি, মৃত্যুর সফটওয়্যার ঢুকাই দিয়েছি। সফটওয়্যারের মেয়াদ যতদিন থাকবে ততদিন এই দুনিয়ায় থাকতে পারবা। সফটওয়্যারের সময় যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে যতই চেষ্টা করো না কেন একটা সেকেন্ডও থাকতে পারবা না। কথা বলেন, আমরা কি থাকতে পারবো ভাইরা? কেউ থাকতে পারবো না। একদিন আমাকে আপনাকে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলেন, বান্দারে, মরণের সময় আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি। আমার মৃত্যু যে জায়গায় হবে সেই জায়গাটাও আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে, কখন তোমার মরণ আসবে সেই সময়টাও তুমি জানো না, কোন জায়গায় তোমার মৃত্যু হবে সেই মৃত্যুর জায়গাটার কথাও তুমি জানো না। আমরা কি জানি ভাইরা? আমরা জানি না কখন আমার আপনার মরণ হবে।
কখন হযরত আদম আলাইহিস সালাম কোন জায়গায় আমার আপনার জানটা কবজ করে নেবে, বাজারে নিবে না মসজিদে নেবে, রমজান মাসে নিবে না, কোন সময় নিবে, কোন মাসে নিবে, আমার আল্লাহ পাক আগে থেকে আমার আপনার মরণের সময়, মরণের জায়গা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমি আপনি জানি না কখন মরণ আমার আপনার আসবে। আল্লাহ পাক মৃত্যুর সময়টাকে গোপন রাখছেন। কেন রাখছেন? যাতে বান্দারা বেশি বেশি মরণকে স্মরণ করে, নাফরমান যেন হয় না যায়। একটা মানুষ যখন জানতে পারে যে তার ওই সময়টা মরণের সময়, সারাটা জীবন সে গুনার কাজ করবে, মরণের আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক এই অপশন রাখেন নাই ভাইরা। এজন্য আল্লাহ পাক মরণের সময়টাকে গোপন রাখছেন। এর ভিতরে আল্লাহ পাক রহস্য রেখে দিয়েছেন, যাতে বান্দারা সব সময় মরণকে স্মরণ করতে পারে, মরণের জিকির করতে পারে, নাফরমানি যেন আল্লাহ পাকের না করে। এজন্য আল্লাহ পাক মরণের সময়টাকে একবারে গোপন করে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মরণের হাত থেকে বাঁচার জন্য যদি তুমি শিশারা প্রাচীরের ভিতরে গিয়া লুকায় থাকো, সেইখানেই গিয়া মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মরণের হাত থেকে বাঁচানোর জন্য যদি একবারে সুরক্ষিত জায়গায় তুমি লুকিয়ে থাকো, দুর্গের ভিতরে লুকিয়ে থাকো, একবারে সুরক্ষিত মহা সুরক্ষিত জায়গার ভিতরে যদি লুকিয়ে থাকো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার জানটা কবজ করে নেব। মরণের হাত থেকে বাঁচতে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। পারবো ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ক্যান্সার রোগের চিকিৎসক দিয়েছেন, অন্যান্য রোগের চিকিৎসক দিয়েছেন, প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, ঔষধ আছে ভাইরা, চিকিৎসক আছে। কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক এমন একটা রোগ দান করেছেন যে রোগের কোনো চিকিৎসক নাই এবং ঔষধও নাই। আছে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়াত ওয়া কিলা মান রাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষের জানটা মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকিলা মান রাক। এমন কেউ কি আছো যে মৃত্যু রোগের চিকিৎসাকারী? এমন কেউ আছো নাকি? মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মান রাক। এমন কোন ব্যক্তি আছো নাকি যে ঝাড়ফুঁক করে মরণের হাত থেকে মানুষকে বাঁচাইতে পারবা? ভাই আমার, আল্লাহ পাক আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, বান্দারে এই পৃথিবীতে এমন কেউ নাই যে মৃত্যু রোগের চিকিৎসা করতে পারে। পারে নাকি ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এরপর এই বান্দাটা মনে করবে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিল মাসাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষের যখন জানকান্দানি শুরু হয়ে যাবে, মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, ওই লোকটার ধারণা এসে যাবে যে জন্না আল্লাহুল ফিরাক, এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় তার এসে গেছে। একটা মানুষের যখন মরণের সময় নিকটবর্তী হয়ে যায়, তখন ওই লোকটা ধারণা করে, আরে এই দুনিয়ায় আর আমি বেঁচে থাকতে পারবো না, আমার প্রস্থানের সময় এসে গেছে, আমার মৃত্যুর সময় এসে গেছে। আল্লাহ পাক তার ভিতরে জ্ঞানটা দান করে, তখন সে বুঝতে পারে এই পৃথিবীতে সে আর থাকতে পারবে না, অবশ্যই রফিকুল আলা আল্লাহ পাকের দরবারে তাকে যাইতে হবে। কথা বলে ঠিক কিনা ভাইরা? এজন্য ভাইরা, যে রোগের চিকিৎসা নাই সেই রোগের আমাদের স্মরণ করতে হবে, এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন যে এই মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, মৃত্যুর সাথে তোমাদেরকে মোলাকাত করতে হবে। আল্লাহ পাক বলেন, قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে, ও বান্দা, মরণের হাত থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। ভাই আমার, ভালো করে খেয়াল করেন,
মরণ থেকে যেদিক দিয়ে পালানোর চেষ্টা করেন না কেন, মৃত্যু আমার আপনার সামনে আছে। মৃত্যু আমার আপনার সামনে। মোলাকাত সামনাসামনি হয় না, পিছনের দিক দিয়ে হয়, সামনের দিক দিয়ে মোলাকাত করি আমরা। সম্মানিত ভাইরা, মোলাকাত কোনাকা করতে হবে মৃত্যুর সাথে। আমি আপনি যতই পালানোর চেষ্টা করি না কেন, এই মৃত্যুর হাত থেকে আমি আপনি পালাইতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মৃত্যু দান করবেন এমনটা না, মৃত্যুর সাথে আল্লাহ পাক আবার মরণেরও যন্ত্রণা দান করবেন। তবে ভাইরা, আসার কথা হচ্ছে মরণ থেকে আমরা পালাইতে পারবো না, বাঁচতে পারবো না, তবে মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি চেষ্টা করি, নেকের কাজ করি, তাহলে মরণের যে যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণার হাত থেকে আমরা বাঁচতে পারবো। এই ইশতিয়ার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, অনুগ্রহ দিয়েছেন। ভাইরা, সম্মানিত ভাইরা, আমরা মনে করি যে মরণের যন্ত্রণা শুধু মনে কাফেরদের হবে, শুধু বেঈমানদের হবে, এমনটা না ভাইরা। অনেক সময় দেখা যাবে যে অনেক কাফের তার মরণের যন্ত্রণাই হবে না, অনেক কাফেরের মরণের যন্ত্রণা হবে না, অনেক বেঈমানের মরণের যন্ত্রণা হবে না। কেন হবে না? যে অনেক সময় দেখা যায় যে অনেক কাফের মানুষকে খাওয়ায়, অনেক ভালো কাজ করে, অনেক নেকের কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। তো এই যে কাজগুলো করে, এগুলো তো সে একটা তো বেনিফিট পাবে, বেনিফিট তো পাবে, পুরস্কার তো পাইতে হবে তাকে। কেননা আল্লাহ পাক তো বলেছেন, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ পাক বান্দাদের প্রতি জুলুমকারী না। একজন কাফেরও যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ পাক সেটার প্রতিদান তাকে দিবে, সেটার প্রতিদান তাকে দিবে। তবে ওটার প্রতিদান আল্লাহ পরকালে দিবেন, আল্লাহ দুনিয়াতে দিবেন। কাফেরদের জন্য পরকালে কোনো অংশ রেখে দেন নাই, বেঈমানদের জন্য পরকালে কোনো অংশ নাই। তবে আল্লাহ পাক এই দুনিয়াতে তাদেরকে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা লাঘব করে এই ভালো কাজের প্রতিদানটা আল্লাহ পাক মৃত্যুর আগে তাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, অনেক বেঈমান মানুষ মারা গেলে যদি মনে করে যে তার তো মরণের যন্ত্রণাই হলো না, এটা আমরা মনে করি, আসলে এর দ্বারা এটা প্রতীয়মান হয় না যে সে ঈমান নিয়ে গেছে। কেননা আল্লাহ পাক তাকে এই সুযোগটা দিয়েছেন, পরকালে তার কোনো অংশ নাই। মুসলমান ভালো করে খেয়াল করেন, আবার অনেক সময় দেখা যাবে ঈমানদার বান্দাদের মরণের যন্ত্রণা হবে, ঈমানদারদেরও মৃত্যুর যন্ত্রণা হবে, ঈমানদারদের মৃত্যুর যন্ত্রণা হবে। এই কারণে আল্লাহ পাক যে ঈমানদারকে ভালোবাসেন, মহব্বত করেন, ওই ঈমানদারকে আল্লাহ পাক মরণের সময় একটু যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চান না করে ঈমানদার গোনা দিয়ে কিয়ামতের ময়দানে উঠুক, আল্লাহর দরবারে উঠুক, আল্লাহর দরবারে নাফরমান হয়ে উঠুক। আল্লাহ পাক এটা চান না। এই দুনিয়াতে আমার আপনার আমলনামায় যদি কোনো গুনাহ থেকেও থাকে, আল্লাহ পাক আমাকে আপনাকে গুনাহ মুক্ত করার জন্য মৃত্যুর পূর্বে যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইজন্য দেখা যাবে যে অনেক সময় ঈমানদারদেরও মৃত্যুর যন্ত্রণা হবে, এমনকি ঈমানদার না, আল্লাহ পাক নবীদেরও মৃত্যুর যন্ত্রণা দিয়েছেন। দেখতে দেন না আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হে ইব্রাহিম, কাইফা ওয়াজাতাল মাউত, মরণকে তুমি কি অবস্থায় পাইছো? হে ইব্রাহিম, কেমনে তোমার মরণের সময় কি অবস্থা হয়েছে, ওই কথা তুমি আমার কাছে বর্ণনা করো। আচ্ছা বলেন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময় তার কি যন্ত্রণা হয়েছে আল্লাহ কি সেটা জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। কিন্তু আমার আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান, এই দুনিয়াতে যেন বান্দারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে, মরণকে স্মরণ করে, গুনাহ মুক্ত জীবন গঠন করে, আল্লাহর দরবারে যেন আসতে পারে। এজন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে প্রশ্ন করেছেন, ইব্রাহিম, তুমি আমার কাছে বর্ণনা করো মরণের সময় তোমার কি রকমের অবস্থা হয়েছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, মরণের সময় আমার এত যন্ত্রণা হয়েছিল, অত্যন্ত কষ্ট হয়েছিল। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও মৃত্যুর যন্ত্রণা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে মৃত্যুর যন্ত্রণা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, কাইফা ওয়াজাতাল মাউত,
মরণকে তুমি কি অবস্থায় পাইছো? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ মরণটাকে আমি এই রকমের অবস্থায় পাইছি, মনে হয় যেন আমি একটা জীবন্ত পাখিকে গরম তাওয়ার উপরে ভাজলে পরে যে রকমের অবস্থা হয়, ওই গরম তাওয়ার মধ্যে পাখিটা মরেও না, আবার উড়েও যাইতে পারে না। একটা পাখিকে গরম তেলের ভিতরে ভাজলে পরে যে রকমের অবস্থা হয়, হে আল্লাহ মরণের সময় আমার এই রকমের অবস্থা হয়েছিল। ভাই আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, মরণের সময় তার এই রকমের অবস্থা হয়েছে। পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছে, পয়গম্বর নবীদের কেন মৃত্যুর সময় কষ্ট হবে? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলছেন, এই পৃথিবীতে নবীদের মতো ঈমানদার কেউ নাই, যে যত বড় ঈমানদার তার পরীক্ষাও তত বড় হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের মতো ঈমানদার কেউ নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা দিয়া নবীদেরকে পরীক্ষা করেন। কেননা মরণের যন্ত্রণা দাও হচ্ছে পরীক্ষা, মরণ দাও হলো পরীক্ষা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মরণের সময় এই মৃত্যুর যন্ত্রণা দিয়া নবীদেরকে পরীক্ষা করে দুনিয়া থেকে বিদায় করে দেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা জানি যে পরীক্ষাটা সবচেয়ে বেশি কঠিন, ওই পরীক্ষাতে পাস করলে ঘর মর্যাদা তত বেশি। ঠিক কি না ভাইরা? বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ ক্যাডার হচ্ছে যারা বিসিএস ক্যাডার, এদের সম্মানে আলাদা। সম্মানিত ভাইরা, এই পরীক্ষাটা সবচেয়ে বেশি কঠিন হয়। যে পরীক্ষা বেশি কঠিন, ওই পরীক্ষার সম্মানও তত বেশি। আর যে যত বড় ঈমানদার, আল্লাহ পাক তত বড় তাকে পরীক্ষা করে। এই পৃথিবীতে নবীরা যেহেতু সবচেয়ে বড় ঈমানদার, আল্লাহ পাক নবীদেরকে বড় পরীক্ষা করেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য নবীদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়ানোর জন্য, বুলন্দ করার জন্য আল্লাহ পাক নবীদেরকে মৃত্যুর যন্ত্রণা দান করেছে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মৃত্যুর যন্ত্রণা আমার আপনার সকলের আসবে, আসবে কি আসবে না? বাঁচতে পারবো না ভাইরা, তবে নেক আমল করলে পরে আল্লাহ পাক আমার আপনার প্রতি রহম করতে পারেন। মরণের যন্ত্রণা ছাড়াই আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামরাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, যখন আপনি দেখবেন নাফরমানরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, তাইলে আমার নাফরমানদের মরণের সময় ছটফট হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়ে যাবে, এদিক ওদিক তাকাইতে থাকবে। পয়গম্বর হাদিসে বলেছেন, নাফরমানদের যারা নাফরমান হবে, মৃত্যুর সময় তার আত্মারা শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে লুকাতে থাকবে, শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে লুকানোর চেষ্টা করবে আত্মারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নাফরমান, তোমার আত্মা যেখানেই ঢুকুক না কেন, যে জায়গায় গিয়ে ঢুকুক না কেন, আমি আল্লাহ পাকের যে ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতা তোমার আত্মাটাকে ডুব দিয়া ধরে টেনে হেসড়ে তোমার আত্মাটাকে বের করে নিয়ে আসবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাই দিলেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আকাশের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা হাত বাড়ায় দিবে নাফরমান বান্দাদের দিকে, তারপরে টেনে হেসড়ে নাফরমান বান্দাদের আত্মাটাকে বের করবে। তারপরে নাফরমান বান্দাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা, ধমক দিয়া বলবে, হে নাফরমানের দলেরা, আজকের এই দিনে তোমরা নিজেদের আত্মাটাকে বের করে দাও। রাসূলুল্লাহ বলবেন না? ভাই আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়ানক অবস্থা তৈরি করবেন মরণের সময়। এখানে ফেরেশতা বলবে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাটাকে নিজের থেকে বের করে দাও। সম্মানিত ভাইরা, ওলামায়ে কেরাম এই জায়গার ব্যাখ্যায় বলেছেন যে ফেরেশতা তার কবজ করবে ঠিক, মৃত্যুর সময় নাফরমান বান্দাদের মরণের যে যন্ত্রণা হবে, ওর তীব্রতা বোঝানোর জন্য ফেরেশতারা বলবে, নিজেদের আত্মা বের করে দাও। ভাই আমার ভালো করে খেয়াল করেন, ফেরেশতারা সেদিন ধমক দিয়ে বলবে, নাফরমান বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও নাফরমানের দলেরা, তোমরা তোমাদের আত্মাটাকে বের করে দাও। এরপরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন,
নাউজুবিল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই দুনিয়ার জীবনে আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর দিন মানো নাই, কথায় কথায় প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ পাকের নাফরমানি করেছো, আল্লাহ পাকের বিরোধিতা করেছো, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছো। আল্লাহর দ্বীনের বিরোধিতা করার যে কি মজা, আজকের দিনে সেই মজা একটু আস্বাদন করো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা, আমাদের জন্য মরণের জন্য প্রস্তুত থাকা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেন। ভাইরা, মরণের সময় দেখেন আল্লাহর ফেরেশতারা কি রকমের শাস্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালায়েকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমান বান্দাদের যখন ফেরেশতা জান কবজ করার জন্য যাবে, নাফরমান বান্দাদেরকে ইয়াদরিবুনা উজুহাহুম, আল্লাহর ফেরেশতারা তাদের মুখের মধ্যে আঘাত করবে। ভালো করে খেয়াল করেন মুসলমান, আকাশের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা আমার আপনার চেহারায় আঘাত করবে, প্রচন্ডভাবে আঘাত করবে, চেহারায় আঘাত করবে, সামনে আঘাত করবে। ওয়া আদবারহুম, আল্লাহ পাক বলে সামনে শুধু আঘাত করবে এমনটা না, পিছনেও আকাশের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা আঘাত করবে। ভাই আমার ভালো করে খেয়াল করেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, ফেরেশতারা তাদেরকে আঘাত করবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে আঘাত করতে বলবেন। ফেরেশতারা আঘাত করবে, আঘাত করে করে কষ্ট দিয়া, যন্ত্রণা দিয়া নাফরমান বান্দাদের জানটা আল্লাহর ফেরেশতারা কবজ করবে। নাউজুবিল্লাহ। ভাইরা, এজন্য এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না, একজন এই মৃত্যুর সম্মুখীন আমাকে আপনাকে হইতে হবে। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ভাইরা, আফসোস মরণ যখন এসে যাবে, আফসোস করে কোনো লাভ হবে না। মৃত্যু যখন আমার আপনার দরবারে এসে যাবে, তখন তওবা করেও কোনো কাজ হবে না। আল্লাহকে যদি বলেন যে আল্লাহ আরেকটু সময় বাইরা দেন, আল্লাহ পাক বলবেন কোনো অপশন নাই, দেয়ার ইজ নো অপশন। যতই আমি আল্লাহর কাছে দোয়া করব না কেন, আমি আল্লাহ পাক এই সময় আর কোনো দোয়া তোমার কবুল করব না। সুতরাং তোমার মৃত্যুর যখন ফরমান হয়ে গেছে, মরণের সাথে আস্বাদন করতেই হবে। এই কথা বলে ঠিক কিনা ভাই? এজন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মরণকে স্মরণ করার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন। যারা চালাকার ছোট করে সুন্নাত আদায় করে নেন।